সেই জন্যই মাঝে মাঝে রক কেটে দেয়, সেই জন্য মাঝে মাঝে জিহ্বা কেটে দেয়, সেই জন্য মাঝে মাঝে গাড়ি হামলা করে। আরে হামলার জবাব আমরা হামলা দিয়ে দিব না, আমরা দলিলের মাধ্যমে দিয়ে দিব। তো আজ বাংলার জমিনে যদি তাকান, আমরা সংখ্যাগরিষ্ঠতায় আহলে সুন্নাত ওয়াল জামাত সবচেয়ে বেশি। আপনি যেদিকে যাবেন শাহজালালের উত্তরসূরি রয়েছে, আপনি যেদিকে যাবেন শাহপরানের উত্তরসূরি রয়েছে, আপনি যেদিকে যাবেন নবী প্রেমিক রয়েছে। লক্ষ লক্ষ নবী প্রেমিকের মাঝে আজ আমাদের চোখের সামনে আমার ভাই শরীফউদ্দিন নূরীর জিহ্বা কেটে দেওয়া হয়েছে, আর আমরা এখনো চুপ করে বসে আছি। কথা ঠিক না? কাদিয়ানি গর্জে উঠছে, এখনো আমরা শান্তি মতো ঘুমাচ্ছি। চতুর্দিক থেকে বাতিল আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, এখনো আমরা অনৈক্যের মাঝে বসে আছি। আজ যুব সমাজের এই আয়োজনে মহা সুন্নি সম্মেলনে সর্বপ্রথম একটা কথা বলতে চায়, ব্যক্তির নাম সুন্নিয়ত নয়, আকীদার নাম সুন্নিয়ত। সুতরাং আজ থেকে সারা বাংলায় সকল সুন্নিদেরকে এক মঞ্চে বসতে হবে। যদি আমরা এক মঞ্চে বসতে পারি, হিংসা যদি বাদ দিতে পারি, আমাদের অহংকার বোধ যদি বাদ দিতে পারি, ইগো প্রবলেম যদি মাটির নিচে দাফন করতে পারি, খোদার কসম শাহজালালের জমিনে সুন্নিয়তের বিজয় চলে আসবে। আমি আপনাদেরকে দু একটি কথা বলে আমার আলোচনায় প্রবেশ করব। আজকের আলোচনা একটু কঠিন হবে, কারণ বর্তমান সময়টা বড় সেন্সিটিভ। আপনারা অনেক কৌতুক শুনেছেন, অনেক কাহিনী শুনেছেন, অনেক হয়েছে। এখন আলোচনা হবে দলিলের। কেন? সুন্নিয়ত পানিতে ভেসে আসে নাই। সুন্নিয়ত কোন ব্যক্তির বানানো কোনো আদর্শ নয়। কোরআন সুন্নাহর দলিল যাদের পক্ষে কথা বলে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা বানানো নয়, আমাদের আকীদা বাপ দাদার দেওয়া নয়, আমাদের কোনো বিশ্বাস কোনো মানুষের দেওয়া নয়। আমাদের বিশ্বাস কোরআন সুন্নাতে। যদি বলেন আমি বেশি দূরে যেতে হবে না, আপনি যদি বলেন কোরআন থেকে বুখারী থেকে, আপনি কি সুন্নিয়তের আকীদা প্রমাণ করতে পারবেন? খোদার কসম, শুধু আমাকে দুইটা কিতাব দিবেন, একটা আল কোরআন আর একটা বুখারী শরীফ। এই দুই কিতাব থেকে আমি সুন্নিদের আকীদা প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ আমি আবেগে সুন্নি না, আমি জেনে শুনে সুন্নি। আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি, বাবা আমাকে শিখিয়েছে, ওই মার্কা সুন্নি নয়। কিতাব দেখে, দলিল দেখে, বাস্তব আর প্রমাণ থিওরি মিলায়া যখন দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক, তখন আমি হাসান আহলে সুন্নাত ওয়াল জামাতকে মেনে নিয়েছি। না হয় আমি কখনো মেনে নিতাম না। কেন? আপনারা আবেগে চললেও আমি আবেগে চলি না, আমি দলিল দিয়ে চলার চেষ্টা করি। আমি ভূমিকা বুঝিয়ে আলোচনায় ঢুকছি, একটু আপনাদের উত্তর আশা করব। সৃষ্টির মাঝে, কিসের মাঝে বললাম? সৃষ্টির মাঝে প্রথম মুসলমানকে একটু উত্তর দিতে পারবেন? আদম আলাইহিস সালাম। কথা ঠিক নেই? আমিও আপনাদের কথাকে বুকে মেনে নিলাম। একটু গভীরভাবে খেয়াল করবেন। সৃষ্টির মাঝে প্রথম মুসলমান বাবা আদম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? সবাইকে এই বিশ্বাসটা রাখেন? এখন একটু গভীরভাবে খেয়াল। আমার কথা বুঝা যায়নি? আমি চট্টগ্রামের মানুষ, আমার ভাষা আরেক রকম। আপনারা বুঝাইতে গেলে আমাকে এই ভাষায় কথা বলতে হচ্ছে। এখন আমার জন্য এটা অনেক কষ্টের, কারণ আমি কথা বলি একরকম, আপনাদের মাঝে আসলে
আমার কথা সম্পূর্ণ পরিবর্তন করতে হয়। যদিও বা জন্ম বাংলায়, কিন্তু এমন একটা জায়গায় বড় হয়েছি যেটার নাম চট্টগ্রাম, যেখানের ভাষার সাথে অন্য কারো ভাষার কোনো মিল নাই। বুঝতে পারেন বিদেশি কথা বলছি, এটাই মনে করতে পারেন। তো আপনারা আমার কথা বুঝতেছেন নি? কোনো ঝামেলা তো হচ্ছে না? ঝামেলা হলে বলবেন, কারণ যদি না বুঝেন আমি এসে লাভ নাই। কারণ মোহাব্বত এক জিনিস, বুঝা আরেক জিনিস। মোহাব্বত সবসময় আছে, নবী প্রেমিকদের দেখা না হলে কি হবে? প্রেমের কানেকশনে পাহাড়ের ভেতরে থাকলেও আমাদের মোহাব্বত একই রকম থাকে। সামনের দিকে চলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনারা শ্রোতারা বললেন প্রথম মুসলমান বাবা আদম আলাইহিস সালাম। নিশ্চয়ই এর পিছনে কোনো প্রমাণ, কোনো ডকুমেন্টস, কোনো দলিল আছে। এখন যদি জিজ্ঞেস করি, বন্ধু আপনি যে বললেন বাবা আদম প্রথম মুসলমান, প্রমাণ কি? আপনি বলবেন যখন আসমান নামের আসমান নাই, জমিন নামের জমিন নাই, সূর্য নামের সূর্য নাই, চাঁদ নামের চাঁদ নাই, তখন কিছুই ছিল না। জমিন হয়ে গেল, আসমান সাজানো হলো, সূর্য আলো দিল, চাঁদ ঝিলমিল করলো, তারকারাজি হেসে উঠলো, জমিনে পশু পাখি বিচরণ করতে লাগলো, কিন্তু মানুষ নামের কোনো মানুষ নাই। সর্বপ্রথম এই জমিনে যিনি এসেছেন উনি আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম। কথা ঠিক নেই? তাহলে এই দলিলের ভিত্তিতে আমরা বললাম প্রথম মুসলমান বাবা আদম আলাইহিস সালাম, মেনে নিলাম। আমি কারো বিরোধী নয়। এখন আল কোরআনটা খুলি, একটু মাওলার কথাটা দেখি। আমার আল্লাহ কি বলে সেটা শোনার ট্রাই করি। আল্লাহ বলে, কুল, হাবিব আপনি রসুল বলেন, আমাকে নয়, আপনাকে নয়, এক বচন আপনি নবী বলবেন। আপনি নবী থেকে উম্মত শুনে এরপর বলবে। কুল, আপনি বলেন, ইন্না, নিশ্চয়, সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র লা শারীক রব্বুল আলামিন, আল্লাহর জন্য। বলবে কে? রাসূল। কেন বলবে? আল্লাহ বলে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব আপনি এই কারণে বলবেন, ওয়া আনা, আমি রাসূল, আউয়াল মানে প্রথম, মুসলিমিন মানে মুসলমানদের মধ্যে। আল্লাহ বলে আমার নবী এই কারণে বলবে, আমার নবী মুসলমানের মধ্যে প্রথম। এখন আমি বললাম বাবা আদম প্রথম মুসলমান, আপনি বললেন বাবা আদম প্রথম মুসলমান, কিন্তু আমার মাওলা বলে যখন আদম নামের আদম নাই, যখন জমিন নামের জমিন নাই, যখন আসমান নামের আসমান নাই, যখন সূর্য নামের সূর্য নাই, যখন চাঁদ নামের চাঁদ নাই, যখন তারা নামের তারা নাই, যখন আরশুল লৌহে কলম নাই, সর্বপ্রথম আমার নবী, আপনার নবী, আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিয়ে দিয়েছে। সুবহান। এটা আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে। আমরা বললাম প্রথম মুসলমান বাবা আদম। আমার মাওলা বলেন না না না, প্রথম মুসলমান রহমাতুল্লিল আলামিন। তো আমি যদি বলি বন্ধু তোমার কথাটা মানতে পারলাম না, তোমার কথা যুক্তি ছিল, আমার মাওলার কথা দলিল ছিল, আমি মুসলমান, যুক্তির নাম ইসলাম নয়, দলিল মেনে নেওয়ার নাম ইসলাম। এই কথা বললে কি কোনো ঝগড়া বাজানো হবে? গীবত হবে? সমালোচনা হবে? আজ যখন আমার নবীর শানে বেয়াদবি করা হয়, তখন আমরা কোরআন সুন্নাহর সঠিক কথা যখন জাতিকে জানাই, তখন বলে হাসান আজহারি গীবত করে কেন, ফিতনা করে কেন? আরে আমরা গীবত করি নাই, আমরা ফিতনা করি নাই। ঈমান চোর বলো আমেরিকার টাকা খায়া যখন নবীর শানে বেয়াদবি করেছে, হুসাইনের আওলাদ কোরআন সুন্নাহ নিয়ে কথা বলেছে।
হচ্ছে প্রথম মুসলমান রহমতুল্লিল আলামিন। এখন আপনি বলবেন প্রথম হলে শেষে আসলো কেন? প্রশ্ন আছে না? প্রথম হলে আগেই আসতো, শেষে আসলো কেন? প্রশ্ন আছে না নাই? এই পোস্টার কি আমি বানাইছি? এটা কারা করেছে? মাহফিল কমিটির যুবকরা করেছেন। তো কমিটি যদি কেউ তাকে একটু বলবেন এখানে কি আমার কোনো হাত আছে? আমি কি বলছি আমার নামটা এভাবে দিতে হবে, এরকম কোনো দাবি ছিল আমার? একটু বলবেন, কারণ আবার অনেক সময় কিছু ফিতনা বাড়ি যায়। আমার কোনো দাবি ছিল যে আমার নাম এইভাবে দিতে হবে, তাহলে আসবো, না হলে আসবো না, এই কথা কি আমি বলেছি? আমি পোস্টার দেখি নাই, আমি আজকে দেখেছি, কারণ আজকে মাহফিলে আসবো, আমি একটু আসার আগে জানতে হয় যাব কোথায়, তখন আমি পোস্টারটা দেখলাম। কিন্তু কাল পর্যন্ত আমি জানি না আমার মাহফিলটা কোথায়, আমি পোস্টার দেখি না, কারণ ইজ্জতের মালিককে আল্লাহ। আপনি পোস্টারে যদি সবার উপরে আমার নাম দেন, কিন্তু আমার মাওলা যদি চায় আমি বেজ্জুত হই, তাহলে আমার কখনো ইজ্জত বাড়বে না। আর সারা বাংলা যদি চায় হাসান অসম্মানী হোক, আমার রব যদি চায় সম্মানী হোক, তাহলে জিতবে কে? আল্লাহ। সুতরাং পোস্টারে আমার কিছু আসে যায় না। তো এটা করেছেন কারা? মাহফিল কমিটি। তো গভীরভাবে খেয়াল করবেন, এখানে ওয়াইজিনে কারাম জনাব মৌলানা মোহাম্মদ জামাল হোসেন, নিশ্চয়ই উনি আগে তাকরীর করেছেন, কথা ঠিক কিনা? এরপর বিশেষ বক্তা গোলাম মুস্তফা শামসুদ্দোহা বারি সাহেব, ওনার বয়ান বাদে এশা। তারপর লেখা আছে সৈয়দ মোহাম্মদ হাসান, ওনার বয়ান রাত 9টা। এরপর লেখা আছে প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি, ওনার বয়ান 10:30 ঘটিকা। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নাম নিচে, তাহেরি ভাইয়ের নাম কোথায়? উপরে, কিন্তু আমার নাম নিচে, আমি আসলাম আগে, আর তাহেরি ভাইয়ের নাম উপরে, উনি আসবে শেষে। এখন আমি যখন নাম দেখলাম আমার নাম নিচে, আমি যদি যুবকদেরকে বলি না না আমার নাম নিচে, আমি সবার পরে করব, যার নাম উপরে উনি সবার আগে করবে, তখন মাহফিল কমিটি নিশ্চয়ই আমাকে বলবে হুজুর সিক্স সেন্স থাকলে আপনি এই কথা বলতেন না, কারণ যার নাম উপরে হয় ওনাকে শেষে আসতে হয়, যার নাম নিচে হয় ওনাকে প্রথমে আসতে হয়। তো আমার আল্লাহ ওটা দিয়ে বলে হাবিব আমি পুরস্কার করেছি প্রধান অতিথির নাম আপনি রহমাতুল্লিল আলামিন, বিশেষ অতিথি আদম সফিউল্লাহ, শীষ রুস্তুহুল নূর রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হারুন হযরতে হারুনের নাম বিশেষ বক্তায় লিখেছি নবীরে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম, ওনাদের নাম নিচে নিচে, আপনার নাম সবার উপরে, যাদের নাম নিচে হয় তারা আগে আসবে, যার নাম প্রথমে হয় উনি যেহেতু প্রধান অতিথি, ওনাকেই দুনিয়ার জমিনে সবার শেষে আসতে হবে। কথা ঠিক নেই? আপনাদের পোস্টার বলেছে, আমি বলি নাই। আমার নাম নিচে, আমি কি করলাম? আগে আসলাম। তাহেরি ভাইয়ের নাম উপরে, উনি আসবে পরে। এখন আমি যদি ঝগড়া বাজায়, মাহফিল কমিটি আমাকে কি বলবে? বলবে ঘিলুতে সমস্যা আছে, কারণ বেচারার নাম নিচে, এ বলে পরে করবে, কারণ নিচে থাকলে তো আগে আসতে হয়, উপরে থাকলে শেষে আসতে হয়। সেই জন্য আল্লাহ বলে হাবিব আপনার নাম ইমামুল আম্বিয়া, আপনার নাম সৈয়দুল মুরসালিন, আপনার নাম সবার উপরে, আর আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম ওনাদের নাম নিচে, যাদের নাম নিচে হয় তারা আগে বক্তব্য দিবে, আর যিনি প্রধান অতিথি হয় উনি সবার শেষে এসে মূল বক্তব্য রেখে দিবেন।
এখন সামনের দিকে চলে একটু গভীরভাবে খেয়াল করবেন। সৃষ্টির মাঝে প্রথম রহমতুল্লিল আলামিন আসলেন সবার শেষে। আমার কথা বোঝা যায়নি? আপনি আজকে আমার থেকে একটু নলেজটা নেন, জ্ঞানটা নেন। কেন এগুলো বুঝতে হবে? কারণ আমরা চাইলে বারবার সব জায়গায় যেতে পারবো না। আরে আমাদের লাগবে না, সুন্নি পাবলিক যথেষ্ট বাতিলের সাথে মোকাবেলা করতে, এটা যথেষ্ট। যদি বলেন কেমনে, আমি নিজের আসাক্ষী। যদি বলেন হুজুর কেমনে, আমরা রসুলরে নূর বলি কি বলি না? বলি কি না? বলি। বেমিসাল বলি কি বলি না? বলি। রসুল নূর বলাতে অনেকেই মনে কষ্ট পায়, এরকম আছে না নাই? আছে। আমি যাত্রা করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো আমাদের একটা চট্টগ্রামে নাম, এলাকার নাম হাটহাজারী, সেখানে একটা মার্কেটে মাহফিল হচ্ছে। কোথায়? মার্কেটে। মার্কেট সমিতি অনেক সময় মাহফিল করে কি করে না? করে। ভিডিওটা ইউটিউবে ফেসবুকে ভাইরাল, অনেকেই হয়তো বা দেখেছেন। তো একজন হুজুর মাহফিল করছে, উনি বললেন শোনো, আমাদের নবী মাটি। আমাদের নবী কি? উনি বলছে। তো এখানে যেহেতু মার্কেটে মাহফিল হচ্ছে, অনেক মার্কেটের মালিকও থাকবে, অনেক ক্রেতা বিক্রেতাও থাকবে। তো একজন সাধারণ সুন্নি, যিনি কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, ইসলামিক নলেজ নাই, উনি গেলেন শপিং করতে, দেখলেন মাহফিল হচ্ছে। বেচারা বললেন আমিও একটু বসি না, মাহফিল শুনি না, শুনলে তো কোনো দোষ নাই। তো হুজুর মাহফিল করছে, শোনো, ওরা বলে নবী নাকি নূর, আমি বলছি নবীটা মাটি। তো কেমনে মাটি? শোনো, বাবা আদম আমাদের মূল, আদম যেহেতু মাটি, বনি আদম সন্তানও মাটি। তো বাবা যখন মাটি, ছেলেও মাটি, সুতরাং বাবা আদমের সন্তান আমরাও মাটি, নবীও বনি আদম, নবীও মাটি। কেন? বাবাও মাটি, বাবার কারণে ছেলেও মাটি। এখন যে জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, সে দাম করে দাঁড়িয়ে গেছে, সে হুজুর একটা প্রশ্ন আছে, উত্তর দিবেননি। হুজুর বললেন বলো না বাবা। তিনি বললেন আমাদের নবী কি মাটি? হুজুর বললেন এতক্ষণ কি বলেছি? নবীকে মাটি বললাম, শোনো নাই? শুনেছি, কিন্তু সূত্রটা একটু বুঝাইয়া দেন না। সে বাবা যেহেতু মাটি, আদম উনি বাবা, আমরা ছেলে, আমরা বনি আদম, সুতরাং বাবা যেহেতু মাটি, আমরা ছেলেও মাটি। তা আমাদের নবীও বনি আদম, সুতরাং নবীও মাটি। এখন ওই ছেলেটা বললো হুজুর বাবা মাটি, কথা ঠিক, ঠিক, যে বাবার কারণে আমরা ছেলে, আমরাও মাটি, কথা ঠিক, যে হ্যাঁ ঠিক। তা আমার নবীও বনি আদম, সেই কারণে নবীও মাটি। হ্যাঁ, তাহলে বুঝলাম বাবা মাটি হওয়ার কারণে ছেলেও কি হয়েছে? মাটি হয়েছে। এখন আমার প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের তো কোনো বাবা নাই, উনি কেমনে মাটি হইল? এটা মাদ্রাসা ছেলে বলে নাই, একটা পাবলিক যে মাদ্রাসার বারান্দায় যায় নাই, সে বলছে হুজুর উত্তর দেন, বাবা যদি মাটি হয় ছেলেও মাটি। এখন ঈসা আলাইহিস সালামের তো বাপই নাই, উনি কেমনে মাটি হইল? হুজুর চিত হয়ে গেছে। হুজুর কি হয়ে গেছে? তাহলে পাবলিকের কাছে যদি হুজুর চিত হয়ে যায়, যদি সুন্নি একজন আলেম দাঁড়িয়ে যায়, ওই হুজুরের প্যান্টের অবস্থা ভালো থাকবে কিনা? সেই জন্যই মাঝে মাঝে রক কেটে দেয়, সেই জন্য মাঝে মাঝে জিহ্বা কেটে দেয়, সেই জন্য মাঝে মাঝে গাড়ি হামলা করে। আরে হামলার জবাব আমরা হামলা দিয়ে দিব না, আমরা দলিলের মাধ্যমে দিয়ে দিব।